নমস্কার, আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। চুরি যাওয়ার নির্মাণ সামগ্রী উদ্ধার করল পুলিশ মাত্র 3 দিনের মধ্যে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর থানা এলাকায়। গত 14ই ডিসেম্বর অশোকনগর থানার কনস্ট্রাকশনের রড চুরি যাওয়ার একটি অভিযোগ জমা পড়ে। এরপরই ওই থানার ভারপ্রাপ্ত অফিসার চিন্তামণি নস্কর দ্রুত তদন্ত শুরু করে এবং 17ই ডিসেম্বর কাটাখাল গঙ্গানগর এয়ারপোর্ট থানা ও কৃষ্ণবাটি শাসন থানার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। প্রায় 1.5 টন চুরি যাওয়া রড সামগ্রী উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 3 লক্ষাধিক টাকা। সাহেব সহ টিম অশোকনগরকে এখন বারবার আমরা বলছি, অশোকনগরের বুকে যদি কোনো ক্রাইম হয় সেই ক্রাইমটা অতি দ্রুততার সাথে নিষ্পত্তি হয় এবং অপরাধী ধরা পড়ে। আমরা বিগত দিনে বহুবার দেখেছি এবং এবারের চুরিটা একটু অন্যরকম। এবারের চুরিটা দেখুন, মানুষ ছোটোখাটো জিনিস চুরি করতে দেখেছি, সোনা গয়না সব চুরি করে। এ তো একেবারে বড় রড, মানে নির্মাণ কাজে ব্যবহৃত যে রড, মোটা রড, সেই রড সাধারণত যেখানে নির্মাণ হয় নিচে ফেলানো থাকে, কিন্তু মানুষ সেগুলো এক জায়গায় বিল্ডিং তৈরি হচ্ছিল সেখানে নিচে ফেলানো ছিল। এবং চোর এত তীক্ষ্ণ বুদ্ধি, এবং তারা কোনো প্রমাণ রাখছিল না যে তারা ভ্যান ঠিক করেছে, যে ভ্যানে করে ভ্যানালাকে বলেছে আমাদের মাল এই আছে। দিনের বেলা সকাল 7টা-8টার সময় দিনের বেলা সেই মাল ভ্যানালাকে বলেছে আমাদের মাল নিয়ে যেতে হবে। গরিব ভ্যানালা, সে তো মাল বহন করে, ভাবছে তাদের মাল, ফাঁকা জায়গা থেকে মালটা তুলে সেটা তারা পৌঁছে দিয়েছে। অশোকনগর থানা সিসিটিভির ফুটেজ একটা দেখেছি, কিন্তু সিসিটিভির ফুটেজে তো সবসময় চেনা যায় না, মানে নিচে দেখা যায় কিন্তু লোক ঠিক মতো চেনা যায় না। তবুও তা এবং তাদের নিজস্ব সোর্স নিয়ে অশোকনগর থানা দুজনকে অ্যারেস্ট করে। একজনের বাড়ি এয়ারপোর্ট থানা, আরেকজনের বাড়ি শাসন থানা, এবং এদের কাছ থেকে প্রায় 3.5 লক্ষ টাকা বা টাকার ওই লোহার রড, অর্থাৎ প্রায় 150 টন রড উদ্ধার হয়েছে। আবার ধন্যবাদ জানাচ্ছি অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সাহেবকে, কারণ যেভাবে প্রতিটা ক্ষেত্রে দ্রুততার সাথে সমস্যা সমাধান এবং অপরাধী অ্যারেস্ট করেন, আমরা অশোকনগরবাসী হিসাবে অত্যন্ত আনন্দিত। নাম ভূপি মজুমদার। সিসিটিভি বা কিছু সূত্র ধরে কি এগুলো প্রযুক্তি এবং নিজের ম্যানুয়াল সোর্স আছে, সোর্স আছে। সিসিটিভিতে সেটা পরিষ্কার বোঝা যায় না। ওখানে তো ভ্যানালা দেখা যাচ্ছে, কিন্তু ভ্যানালাগুলো তো দায়ী নয়, তাদেরকে লাগিয়েছিল এই চোররাই। ওদেরকে পয়সার বিনিময়ে যেমন ভাড়া পায় গরিব মানুষ, বলেছে যা মালটা নিয়ে, কারণ চুরিটা হয়েছে সকাল 7টা থেকে 8টার মধ্যে, সকালবেলা 14 তারিখ দিনের আলো, যে ওরা জানে বাড়ির মাল নিয়ে ওরা গেছে, টাকা পেয়েছে, ওরা হ্যান্ড ওভার। চুরিটা কি কোনো দোকান থেকে হয়েছে না কাজের জায়গা থেকে? রাস্তার ধারে, যেমন কাজের জায়গা পড়ে থাকে নিচের মাল রাস্তার ধারে, কনস্ট্রাকশনের বিল্ডিং তৈরি করেছে পড়িয়ে দিন। এটা কি কাজের সাথে কি যুক্ত ছিল? এটা কি কাজের সাথে যুক্ত ছিল? হ্যাঁ, দুজনকে তো গ্রেপ্তার করেছি আমরা। না, ওইখানকার রাজমিস্ত্রি বা কিছু না, ওরা কিছু, এরা ঘুরে ঘুরে বেড়ায়, কোথায় দেখে লোহা পড়ে আছে বা অন্যান্য সামগ্রী পড়ে আছে, সেগুলো তারপরে ওরা ভ্যানালা ঠিক করে চুরি করে। এদের চুরির ধরনটাই কি এরকম? চুরির ধরনটাই এই ধরনের, এখন অব্দি তাই পেয়েছি। এতকাল যাবত আমরা সোনার উপর এই ধরনের চুরি দেখেছি, কিন্তু এটা কি নির্মাণ সামগ্রী এরকমটা? হ্যাঁ, নির্মাণ সামগ্রী, লোহা লক করে চুরি করছে, বা সিমেন্ট টিমেন্ট এসব। রাস্তার ধারে পিচ টিচ থাকলে সেগুলো চুরি করে এরা, সব তুলে নিয়ে। আগেও কি কোনো রেকর্ড আছে? এখনো পিসি পিরিয়ডে আছে, এখন আমাদের সব তদন্ত চলছে, অন্যান্য থানাকে জানিয়েছি। কবে গ্রেপ্তার হয়? গ্রেপ্তার হয়েছে ওদের 17 তারিখে রাতে। আর অভিযোগ হয়েছিল 14 তারিখ সমস্ত লোহা উদ্ধার সমস্ত। যেখানে দাঁড়িয়ে অশোকনগরের সিসিটিভিতে মোড়া এবং নাইট গার্ড আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই চোরগুলো কি আগেই কোনোভাবে র্যাকি করতো? আগে রেকি করতো, অবশ্যই রেকি করতো, নাহলে কি করে তারা চিনবে? রাস্তাঘাট চিনবে কেউ? ওরা বলছে যে এর আগেও 2বার এসেছিল। এখন তো আমরা তো সম্ভব নয় এখন লক্ষ লক্ষ লোকের মধ্যে কোন ক্যামেরাটা কি, কোনো অভিযোগ হলে তারপর আমরা নামি। সেটা তো পেট্রোলিং চলছে দিন রাত 24 ঘন্টা, পুলিশ পেট্রোলিং, মোটরসাইকেল পেট্রোলিং, আমরা নিজেরাও ঘুরি, ওসি নিজে হিমসেলফ ঘুরে বেড়াচ্ছি মাসে 25 দিন রাত জাগি। যেখানে দাঁড়িয়ে একজনের বাড়ি এয়ারপোর্ট থানা এবং একজনের বাড়ি শাসন থানা, সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার খোঁজ কি করে বলে? এখানে কি কোনো সোর্স কিছু আছে? না, হওয়ার কিছু, চোরের তো কাজে ওর কোনো অন্য জীবিকা নেই, তো ওদের চুরিটাই পেশায়, তাহলে সে ঘুরে বেড়াচ্ছে।
বেড়ানোর মতো ঘুরছে, রেকি করছে, তারপর সুযোগ বুঝে গরিব মানুষ, গরিব ভ্যানালাদের কাজে লাগিয়ে মালটা নিজের মাল বলে পরিচয় দিয়ে তাদের মালটা নিয়ে চলে যাচ্ছে। ভ্যানগুলো উদ্ধার হয়েছে? ভ্যানগুলো তো চোর না, ভ্যানগুলো উদ্ধার, তারা ভাড়া কেটেছে, মানে তারা জানতেন না না, তারা তাদের ব্যবহার করা হয়েছে এই কাজ। তারা লেবার ক্লাস, ভ্যানে করে নিয়ে চলে গেছে। কটি ভ্যান ব্যবহার করা ছিল এক্ষেত্রে? কটি ভ্যান ব্যবহার করা ছিল এক্ষেত্রে? দুটো ভ্যান, দুটো ইঞ্জিন মানে অনেক মাল ধরে। কদিনের পুলিশ হেফাজতে আছে? 3 দিনে পুলিশ আজকে কি কোর্টে যাবে? 17, 18, 19, 20 তারিখ। আজকে বাজার মূল্য কত এই লোহার? 3.5 লাখ টাকা। থ্যাংক ইউ। 14/12/2024 তারিখে সকালবেলায় বীরেন দাস নামে এক ভদ্রলোক কল্যাণগড় নিবাসী থানায় এসে একটা অভিযোগ করেন যে ওনার একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, উনি কন্ট্রাক্টের কাজ করে, যেখানে কাজ চলছে সেখানে ওনার ওই বাড়ি তৈরির জন্য ব্যবহৃত যে লোহা লাগে সেই লোহা সেখানে মজুদ ছিল এবং সেখান থেকে চুরি যায়, যার পরিমাণ 1.5 টন মতন এবং যার বাজার মূল্য 3.5 লাখ টাকা মতো চুরি যায়। এবং তিনি সেভাবে অভিযোগ দায়ের করলে আমরা সঙ্গে সঙ্গে সেটার মামলা রুজু করি এবং যশোরনগর পিএস বা তার পিসিটি সবাই মিলে প্লেস ভিজিট করে এবং তদারকি শুরু করে। তদন্তের সময় তাদের কাছে খবর আসে এইভাবে যে ওখান থেকে দুটো ভ্যানে করে মালটা যায়, বের করে লোহার ওই ভ্যানে বোঝাই করে, এরপর ওরা দত্তপুকুরে যায় এবং তারপর দত্তপুকুর থেকে মালটা কৃষ্ণবাটি দিয়ে ডিসপাচ। গত 14ই ডিসেম্বর আমাদের পারিবারিক ব্যবসায়ীরা আমাদের একটা কনস্ট্রাকশন চলছে 7 নম্বর ওয়ার্ডে 95/5 কল্যাণ। সেখান থেকে সকাল 7:57-এর সময় 4 জন দুষ্কৃতী সকালবেলায়, আমার ম্যানেজার সাইডে ছিলেন না, 1 ঘন্টার জন্য অন্য সাইডে গেছিল, সকালবেলায় সকলের সামনে প্রায় আনুমানিক 3 লক্ষ টাকার কম বেশি রড ওখান থেকে তুলে পালিয়ে ভ্যানে করে, মোটর ভ্যানে করে। তো স্বাভাবিকভাবে এবং ওই সময় আমাদের এখানে ম্যানেজারকে ফলো করেছিল যে ম্যানেজার কোথায় যাচ্ছে। তো আমরা সাথে সাথে অশোকনগর থানায় বিষয়টা খবর দিই, সেখান থেকে ভারপ্রাপ্ত আধিকারিকরা আসেন এবং সেই সময়কাল থেকে তদন্ত করছেন। এবং আমি ব্যক্তিগতভাবে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নস্কর মহাশয়ের সঙ্গে কথা বলেছি। উনি খুব দায়িত্ব নিয়ে বলেছে যে আসামিদের শনাক্তকরণ করা হবে, আপনারা মাল উদ্ধার করে দেবো আমরা, একটু সময় দিন আমাদের। কিন্তু খুব আনন্দ পাচ্ছি আমি আজকের দিনে দাঁড়িয়ে যে 3 দিনের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের মালটা উদ্ধার করেছে এবং আসামিদের গ্রেপ্তার করেছে। আমি আমার মিডিয়া এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান থেকে বড়বাবু সহ সমস্ত টিমকে অভিনন্দন জানাচ্ছি। এরা খুব ভালো কাজ করছে অশোকনগর ঘুরে, এবং অশোকনগর মানুষের পাশে পুলিশ যেভাবে দাঁড়িয়েছে, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে পুলিশের কাছ থেকে যেভাবে সহযোগিতা পেয়েছি সত্যি অভূতপূর্ব। মানে খুব আনন্দ লাগছে। আমার ম্যাটেরিয়ালসটা আমার উদ্ধার হয়েছে সেটা যেরকম বিষয়, এবং পুলিশ প্রশাসন যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছে সত্যি খুব ভালো এবং অভিনন্দনযোগ্য।